রোজা মাস আইলে নমাজি বাড়ই না সময় জোরে মাতো তেরাবিত না বজর তেরাবিত ওগো নমাজি বাড়িছি না এগো তো ওগো বাড়িছে যে কে আইতে ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে বালা খান লইব ওগো বাড়িছে এলা ওয়াই নিলা না প্রায় মসজিদ আইন তো তেরাবিত খালি জুতা চুরি হয় ওই নাই সেইগো নমাজি বাড়িলুন না এটা নমাজি নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত নাই পাও নাই চোখ নাই খান নাই আল্লাহ এই জীবনের দশায় এই পৃথিবীর মধ্যে মানুষ জীবিত থাকতে পারে কিন্তু মাথাবিহীন কোন মানুষ এই পৃথিবীর জমিন জীবিত থাকা সম্ভব নয় মাথা ছাড়া যারা মানুষ থাকতে পারে না আল্লাহ রসুলে ফরমাইরা নমাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকার সম্ভব নাই জোরে কও নাউজুবিল্লাহ ইলা মানুষ আছে নানি হয় নমাজ যদি নাও পড়ি আল্লাহ বিল্লাহ না করি মসজিদে যদি নাও যায় ইমান ঠিক আছে কখন আউযুবিল্লাহ ইলা কিছু মানুষ সমাজও আছে না নাই মাথো নাকি বুড়া লাগানি মাথো নাই বাদ দিলে কেমন তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন একটা কথা হইল জিকির করলে গুনাহ মাফ হয়নি সারাই মাত্র কোয়া মাফ হয় আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফ হয় নবীজিয়ে বুঝাইবার লাগে ওলা কইছ বলে মনে করো এক জায়গাত এক বেটা এক কারখানাত আইয়া খাম করয় যাইতে সময় তাই ঘুরিয়া যাইতে 5টা নদী পার হইয়া যায় 500টা নদীত খুব সুন্দর পানি আছে যাবার সময় আল্লাহর বান্দায় 500 নদীত বলা করে 5 বার গোসল করয় ও সাহাবায়ে কেরামরে নবীজি জিজ্ঞাসা করলা খোসাই ই বেটার শরীরে কোনো ময়লা থাকবো নি সাহাবায়ে কেরামে কইল বিশ্ব নবী এক মানুষে যদি 5 বার গোসল করে তাহলে ময়লা থাকার তো কথা নাই আল্লাহর রাসূলে ফরমাইলা আমার উম্মতে যদি 5 বার নামাজ লাগাই নামাজ পড়ি যায় আমি নবী কইয়ার 24 ঘন্টা যত গুনাহ করব এই 5 নামাজে সারা গুনাহ মাফ করাইলা জুরে কও সুবহানাল্লাহ এর কারণে আপনি ফজরের নামাজ পড়িছো জোহরের নামাজ পড়িছো নবীজি ফরমাইছেন মাজর গুনাহ মাফ ও সুবহানাল্লাহ ওলা তরতিব হয় 5 ওয়াক্তের নামাজে পুরা দিনের গুনাহ মাফ এরপরে 2 জুমআ আপনি পড়িছো এক সপ্তাহ তোড়াতড়ি জাবড়ার যদি 2 জুমআ আল্লাহ মাফ করে দিলেন ও সুবহানাল্লাহ এখন করে যে তার জুমআ পড়া ও যে যুবক ভাইয়েন যেটা তারা শুনলে খারাপ পাইবা প্রায় জায়গাত মসজিদে দেখবা ইমাম সাহেব জুমআর ফরজর সালাম বিরানির বাদে যুবক কিশোর ছেলেরা প্রায় সুন্নত না পড়িয়া বার হইয়া যায়নি ইলা বেমারে গো আছে না নাই ইন্না লিল্লাহি ফরকওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যাপারে তো কোনো চিন্তা আমরা সমাজে করি আর না মুসলমানে যে সময় নফল ছাড়িছে সুন্নত ধরছে সুন্নত চলা লাগছে ফরজ ধরব আর সুন্নত সময় ফরজ ধরলেইছে একদিন ফরজ ছাড়িয়া যা একটার পরিপূরক সারা ফরজরে নবীজিয়ে সুন্নত দি বেড়াইয়া দিচ্ছেন কিটা লাগি বলে এটা ফরজ তোমরা জেলা আল্লাহ কইছেন ইলা আদায় করতে ফারতাই নাই টুটা ফাটা মাঝে যেখানে কইব সুন্নতে ওখানে এটা পুরা করিয়া আল্লাহরে গোসাইতাম ও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা যাইতে পারতো না ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا
وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইজাম দিন দরদি আমার তরুণ মুসলমান যুবক ভাই হল আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি এই জমিনও এক মাদ্রাসা কায়েম হইছে আর এই মাদ্রাসার বাৎসরিক জলসা নবীজির বাগানের মহব্বতে আপনারা আল্লাহ পাকে এই মোবারক মাহফিল ও আসার বসার দিনী আলোচনা শোনার এবং আমার করার তৌফিক বিষয় তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়িছি আলহামদুলিল্লাহ। যে আওয়াজে পড়িছি বুঝা গেছে ওয়াজে ট্যাঙ্কিওয়ালা লোড হয়েছে, এখন মুখে দি মারতেও কষ্ট, জোরে হোক আলহামদুলিল্লাহ। নবীজির কথার মধ্যে একদিন কম একটা কথা নামাতিয়া পারিয়ার না, ফিসে আমার যেটা ভাইয়েন আপনারা থোড়া থোড়া আগুয়াই যাকুয়া, কারণ মহফিলের খালি জায়গা থাকলে শয়তান মাঝে খামায় ওসে আরও যেগুলো ভাইয়েন আছেন থোড়া আগুয়াই যায়, ইলা যখন নবীজির সাহাবাই কেরাম লেখান বোয়ার না থোড়া একবার কষ্ট করি আগুয়া চাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণত এই সময়ে হাইলাকান্দির জমিনও আমি ওয়াজ খুব কম বইছি, রেয়ার কেস। মদরসার খাতিরে শুধু আরও একটা প্রোগ্রাম, আমি সব প্রোগ্রাম মাগরিব বাচ্চা রাখি না, কারণ আমার ডেইলি দুইটা থাকে, এরপরে স্কুলের জিম্মাদারি আছে। আজকে ও প্রোগ্রাম থাকায় হুজুর হলে জোর করছেন, আর মদরসার খাতিরে না করছি না, ওখান থেকে করিয়া ইয়া বইছি। কম সময়ে বেশ মাতিতাম। ওয়াজ করা শোনার মধ্যে কোনো সফলতা নাই যদি আমল না করা যায়, আর আমল করা আমরার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। এর মধ্যে প্রথম কাজ হইল দিল আল্লাহর বাই দিয়া, মুখ নাই, দিল আল্লাহর বাই দিয়া একটা নিয়ত করা লাগবো যে আল্লাহ আমরা আমল করবো, হব ইনশাআল্লাহ। আর একবার হব ইনশাআল্লাহ। শুকরে এলাহি নিয়ত করবার সাথে সাথে এক নেকি পাওয়া যায়। বাদ খামর নিয়ত করছো, গুনাহ লেখা হইতো নাই, কিন্তু সওয়াবর খামর নিয়ত করছো, লগে লগে আল্লাহ এক নেকি দিবা। আর খাসটারে যখন বাস্তবায়িত করব, অর্থাৎ আমলে রূপায়িত করব, আল্লাহ পাকে আমরা একর বিনিময়ে 10 গুণ সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহমান। তো যাও, আমরা নিয়ত করছি ভাই, কিন্তু এর পরেও আমরা লাগে আমল করাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াইব। কারণ আমরার পিছনে শয়তান, নফস, খাসলত, পরিবেশ, দুনিয়া, এইসব দুশ্মন আসেনি না নাই? আমার লয় মাত্র আসেনি না নাই? আছে। তাই আমরা যদি আল্লাহ তৌফিক না দেন আমল করতাম পারমুনি। আমরা ইমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাম করা যায় না আপনার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম তাকে বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথার উপরে ইমান আসেনি না নাই? সারাই মাত্রই না আমার লগে আসেনি? তাইলে সাহায্য এটা খুঁজার দরকার আসেনি না নাই? কোন দিন খুঁজিলাই বলে আল্লাহ আমারে নমাজি বানাও। আমরা তো খুঁজি আল্লাহ দন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বালাখানা দেও, চাকরি নকরি ইত্যাদি দেও, কিন্তু একদিনও খুঁজিছি না আল্লাহ আমরা নমাজি বানাও। আমার আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে খুঁজিতে, রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইল, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমার আওলাদরে আপনি নমাজি বানাও, ও আল্লাহ আপনি আমরা দোয়ারে কবুল ফরমাও। একবার হোক আমিন। তো আমরা একবার আল্লাহর কাছে দিল দিয়া খুঁজি কি আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো, হোক আমিন। কারণ শাইরে কথা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করমু আমরার জীবন খান কামিয়াব। আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি, আমরা জীবন হইতেও দুনিয়ার হায়াত খানকে বুঝ পাই। আসলে এটা জীবন নাই, এটা একটা সফর। আমরা ও আলমে আরওয়াহ তাকিয়া সফর করিয়া মার ফেটো আইলাম, ওখানেও আল্লাহ একটা টাকচার বডি বানাইছেন, বানাইয়া এর ভিতরে আমরা ঢুকাইয়া দুনিয়ার ফেটো ছাড়িছেন। ছাড়িয়া কইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইছে, হে গোলাম, হে বান্দি, তোমরা একটা পরীক্ষার হলো তৈছি, পরীক্ষার প্রশ্ন পেপার দিলাইছি, আনসার কিতায় ওটাও কইলেছি, রেজাল্ট আমি দিলাইছি, সব দিয়া দিছি। এরপরে ওখান থেকে আমরা যাইমু কবরের ফেটো। কবরের ফেটো যাওয়ার বাদে দুই জায়গা, একটা ইল্লিন 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে অনেক বান্দা ওগুলোর রূপরে রাখা হয়। একটা সিদ্ধিন 7 জমিনের নিচে জাহান্নামে লোকাফ আছে, অননিয়া আপনার বদকার ওগুলোরে রাখা হয়। এর কারণে নবীজি কইয়া আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমায় খেয়রের কবরে কি হইব,
জন্নতর বাগান সমূহের মধ্যে একটা বাগান, আর খেয়রের কবর হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত। এরপরে ওখান থেকে গিয়ে আমরা ময়দানে মাহশরে উঠিম, হিসাব নিকাশ হইব, জন্নতি জন্নত, জাহান্নামী নাউযুবিল্লাহ জাহান্নাম। ও জীবন শুরু হইব, শেষ নাই, সেটার নাম হইল আসল জীবন। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা সফর বুঝাইছি, একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাদ্রাসার মেসাব হলে নিশ্চয় হরুদারে ফড়াইনি, চূড়া আপনার আমার যোগ্য না, ফড়াইনি। ফড়াইবার সময় চাই খে ফড়ের খে না। একদিন ফড়াইলা দেখলা সামনে যেটা বাচ্চারা বইস, এটা মেসাবরে লড়াইয়া খুব পড়েছিলাম, আর মাঝে মাঝে এটা বেশ পড়াত নাই, ফিসে যে যেটা আছে এটা লড়াইছিল না। এখন আপনারা কই সেটাই হুজুরের সামনে বইয়া পড়িছে না, এরা বাড়িতে গিয়া পড়িবুন সারাই কো না। তো রাত 9টার বাদে আমি ইয়া বইছি, আপনার আর মেসাব নাই নি, আমি হুজুর নাই। এখন আমি খবর কইলাম তোলা ফড়ো, এক করে দেখি জুম মারি বুয়াত লড়াই না। ওলা ঘটনা করতে ওটা আমার বাড়িতে গিয়া করতে পারবেন। সারা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কৃপণতা করিও না। এই জবানি কান দিছে খে, বড় আস্তে কইলে খে দিছ। তো আল্লাহ জিকির দেবার উদ্দেশ্য তো আল্লাহর জিকির নাই। কোরআন শরীফ আল্লাহ কথা ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। হও না সুবহানাল্লাহ, আরো যদি হও সুবহানাল্লাহ। দেখো সাই, আমরা যদি আল্লাহর স্মরণ করি, আল্লাহ আমরা স্মরণ করবা। হ্যাঁ, আমরা কিন্তু আল্লাহর স্মরণ করি না। আমার ভাই হলার বুজুর্গ হল রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ এখন যারা আমার বেশি জিকির করব, আমার স্মরণ যারা বেশ করব, চাই মহিলা হোক চাই পুরুষ, আল্লাহ কয় আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। গোলাম, তোমার জীবনে যত গুনাহ করছো, জিকিরের বিনিময়ে আমি মাফ দিলাইমু। সুবহানাল্লাহ। এখন কথাগুলারে তোরা চিন্তা করো, জিকির করলে গুনাহ মাফ হয়নি? সুরে মাথই না, না খালি সওয়াব পাওয়া যায়, না গুনাহও মাফ হয়। জিকির করলে গুনাহ মাফ হয়, ফয়লা আল্লাহ গুনাহ মাফ করে দিন। এর বাদে কইছেন আজরান আযীমা, গুনাহ যখন মাফ, তোমারে বড় এক পুরস্কার দিব। এই পুরস্কার তাফসীরুল মুফাসসিরুল লেখছেন, আপনার যে আল্লাহ পুরস্কার দিবা, অর্থাৎ আল্লাহ পাকে আপনার জান্নাতি বানাই দিলেই বা। সুবহানাল্লাহ। এখন আমরা সারা জান্নাতের দরকার নাইনি। এটা এক মেসাবরে ফাইলে একসারা কয় হুজুর দোয়া করিও বা, আল্লাহ এক ফুয়া দিতা। 1-2-3 বছর থেকে খালি দোয়া করায়। একদিন হুজুরে কইলা বেটা 2-3 বছর থেকে খালি দোয়া করে করার এক কোনো কিছু ফাঁস নানি, বিয়া কেমন আগে করছো? কয় হুজুর আবো করছি না। ও ফাইবনি ফুয়া, ফাইবনি ফুয়া। তে সারায় গলায় গুনাহ মাফ করাই যায়, জিকির না করলে আল্লাহ দিবানি? মাথাই না কেন সারায়? আমার লগে মাথা লাগবো। জুম্মারি ওয়াজ আমি শুনাই না, আমি ওয়াজ শুনাইবার লাগে কোনোখানো যাইও না। আমি চাই 1-2টা কথা তোমার দিলনি সমুজো হামায়। যদি হামাই যায়, দরজা খুলি যায়, ভিতরে বই যায়, আপনি আমল করা হয়ে যায়। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়,
कई पीछे रवाना ও আল্লাহর গোলাম সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই ইবাদত ইসলাম নাই মুআমালাত ইসলাম নাই মুআশারাত ইসলাম নাই আখলাক ইসলাম নাই খারে লইয়া তুমি কবর যাইবা একবারও চিন্তা করি না তো এইগুলো আমরা জীবনে নাই খেলে আজকাল ওয়াজ কে জানে না মোবাইল সার্চ করলে পৃথিবীর সারা ওয়াইজর ওয়াজ মোবাইলও আসেনি না নাই সারা মাত্রই না কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি নাই খেনে নাই কথা হইল আমরা এই কথাগুলার সমুজ হেদায়ত নাই এর কারণে শুনি জানি করি না এই হেদায়ত বা সমুজিটা আপনি এমনি পাইতে নাই এটা দিবা আল্লাহ খে দিবা আরো জোরে হোনা খে দিন আল্লাহ দিন আল্লাহ নবী ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন কথাগুলারে বলা করি আপনি আল্লাহ দিমাগ দিছে চিন্তা করিও আল্লাহ কইতে নবী ফরমাইতরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যে মানুষের কল্যাণ কামনা করে আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের জিল্লতি থেকে বাঁচাইতে চায় আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই দিতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায় কও সুবহানাল্লাহ এখন কথাটা আপনি চিন্তা করো এখন যে সুজামুদ্দিন আইয়া গেছেন না মাথেন না যদি আপনারা ইনোর কোনো মানুষে শুনে বলে সুজামুদ্দিনে চাইছে তার লাগি চূড়ার দুষ্টি লাগাই দিত ও এমএলএর লাগে কুটুমালা লাগাইতো করি ই বেটা এক ফাগল মুখ হয়েছি বলেন মাথেন না বলে আমার এমএলএর লাগে কুটুমালা হইতো আর আল্লাহ চাইছিলা তার লাগি দুষ্টি কর্তা তারে দিবা দিনের সমুজ হোক সুবহানাল্লাহ এটা কি বড় কথা আর কিছু আসেন মাথেন না দিনের সমুজ এক জানিস দিন জানা আর এক জিনিস ও আপনার এলাকাত আপনারা দেখবা ইলা মানুষ আছে গরিব এখন খাইলে আর এখন খাবার টানাটুনি পড়ে যায় বলা কাপড় এখান চিন্তা পারেন না কিন্তু পাক্কা দিন সমুদ নমাজ তসবি জিকির সুরত সিরত সারা লইয়া চলেন ইলা মানুষ আসেনি না নাই আসেন না আর ইলা মানুষও আসই টেকায় পয়সায় গোষ্ঠীয়ে গাড়ায় শিক্ষায় দীক্ষায় আকল বুদ্ধিয়ে পরিপূর্ণ কিন্তু দুই রাখাত নমাজও পড়েন না আসেন না নাই জোরে মাতই না আসেন না তো ই বেটারে মানুষে কই বলে এই না আপনার এলাকার গণ্যমান্য মানুষ আসলে যে মুসলমান হওয়ার বাদে নমাজ পড়ে না আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নমাজ নমাজ যে মুসলমানে পড়ে না আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন এই মানুষ জঘন্য মানুষ এ গণ্য নাই গণ্য নেই গণ্য নাই এখন প্রশ্ন হইল আপনি নমাজ পড়িতে পারতাই নাই আল্লাহ কুরআন শরীফ না করছই বলে খানো আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আল্লাহর কুরআন সত্য আল্লাহ কইরা মুনাফিকে আমার নামাজ পড়িতে পারে না সুদ খায় আমার নামাজ পড়িতে পারে না ঘুষ খায় আমার নামাজ পড়িতে পারে না মদ খায় আমার নামাজ পড়িতে পারে না বেপরদায় আমার নামাজ পড়িতে পারে না নাফরমানে আমার নামাজ পড়িতে পারে না আমার নামাজ ও মুসলমানে পড়িব যার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই খাওনা সুবহানাল্লাহ এর কথা ভাই খেয়াল করো নামাজ হইল তিন জাত একটা হইল রেওয়াজি একটা হইল আদা আর একটা হইল মকবুল কথাগুলা বুঝিও রোজা মাস আইলে নমাজি বাড়ই না সময় জোরে মাতো তেরাবিদ না বজর তেরাবিদ ওগো নমাজি বাড়িছি না এগো তো ওগো বাড়িছে যে কি আইতে ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে বালা খান আইব ওগো বাড়িছে এলা ওয়াই নিলা না প্রায় মসজিদ তো তেরাবিদ খালি জুতা চুরি হয় ওই নাই সেইগো নমাজি বাড়িল না এটা নমাজি নাই
ও যে আপনারা অত সুন্দর হইয়া বইসই আমি যদি হই বলে হাইলাকান্দি গাড়ি খান ঢুকিল আর দেখলাম এক বেটা আত নাই ফাও নাই চোখ নাই কোনো বইয়ে এক জায়গার ভিক্ষা ঘটনা দেখি আইছি আপনারা এই মেসেজটা দেবার বাদে বিশ্বাস করবেন সারাই কিন্তু আমি যদি কই বলে দেখি আইছি রে ভাই এক বেটায় দৌড়া এই বেটাই ওর মাথা নাই ওখানটা মানা যাইব নি সারাই মাথো না মানবাহিনী কইবা নানি বলে সাহেব প্রেসিডেন্ট সাহেব ফলে ফলে হুজুরকে নামাই দিল কইবে না বাপ বানা নাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত নাই ফাও নাই চোখ নাই খান নাই আল্লাহ এই জীবনের দশায় এই পৃথিবীর মধ্যে মানুষ জীবিত থাকতে পারে কিন্তু মাথাবিহীন কোনো মানুষ এই পৃথিবীর জমিন জীবিত থাকা সম্ভব নয় মাথা ছাড়া যারা মানুষ থাকতে পারে না আল্লাহ রসুলে ফরমাইরা নমাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নয় জুড়ে বল নাউজুবিল্লাহ ইলা মানুষ আছে নানি হয় নমাজ যদি নাও পড়ি আল্লাহ বিল্লাহ না করি মসজিদে যদি নাও যাই ইমান ঠিক আছে কখন আউযুবিল্লাহ ইলা কিছু মানুষ সমাজও আছে না নাই মাথো নাকি বুড়া লাগেনি মাথো নাই বাদ দিলেই তেমন তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন একটা কথা হইল জিকির করলে গুনাহ মাফ হয়নি সারাই মাত্র কোয়া মাফ হয় আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফ হয় নবীজি বুঝাইবার লাগে ওলা কইছে বলে মনে করো এক জায়গা এক বেটা এক কারখানাত আইয়া খাম করয় যাইতে সময় তাই ঘুরিয়া যাইতে 5টা নদী পার হইয়া যায় 500টা নদীত খুব সুন্দর পানি আছে যাবার সময় আল্লাহর বন্দায় 500 নদীত বলা করি 5 বার গোসল করয় ও সাহাবায়ে কেরামরে নবীজি জিজ্ঞাসা করলা খোসাই ই বেটার শরীরে কোনো ময়লা থাকবো নি সাহাবায়ে কেরামে কইল বিশ্ব নবী এক মানুষে যদি 5 বার গোসল করে তাহলে ময়লা থাকার তো কথা নাই আল্লাহর রাসূলে ফরমাইলা আমার উম্মতে যদি 5 বার নামাজ লাগাই নামাজ পড়িলাই আমি নবী কইয়ার 24 ঘন্টা যত গুনাহ করব এই 5 নামাজে সারা গুনাহ মাফ করাইলাই জুরে কও সুবহানাল্লাহ এর কারণে আপনি ফজরের নামাজ পড়িছো জোহরের নামাজ পড়িছো নবীজি ফরমাইছেন মাজর গুনাহ মাফ ও সুবহানাল্লাহ ওলা তরতিব হয় 5 ওয়াক্তের নামাজে পুরা দিনের গুনাহ মাফ এরপরে 2 জুমআ আপনি পড়িছো এক সপ্তাহ তোড়াতড়ি জাবড়ারও যদি 2 জুমআ আল্লাহ মাফ করে দিলেন ও সুবহানাল্লাহ তো এখন করে যে তার জুমআ পড়া ও যে যুবক ভাইয়েন যেটা তারা শুনলে খারাপ পাইবা প্রায় জায়গাত মসজিদও দেখবা ইমাম সাহেব জুমআর ফরজর সালাম বিরানির বাদে যুবক কিশোর ছেলেরা প্রায় সুন্নত না পড়িয়া বার হইয়া যায়নি ইলা বেমারে গো আছে না নাই ইন্না লিল্লাহি ফরকওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যাপারে তো কোনো চিন্তা আমরা সমাজে করি আর না মুসলমানে যে সময় নফল ছাড়িছে সুন্নত ধরছে সুন্নত ছাড়া লাগছে ফরজ ধরব আর সুন্নত সময় ফরজ ধরলেইছে একদিন ফরজ ছাড়িয়া যায় একটার পরিপূরক সারা ফরজরে নবীজিয়ে সুন্নত দি বেড়াইয়া দিচ্ছেন কিটা লাগি বলে এটা ফরজ তোমরা জেলা আল্লাহ কইছেন ইলা আদায় করতে ফারতাই নাই টুটা ফাটা মাঝে যেখানে কইব সুন্নতে ওখানে এটা পুরা করিয়া আল্লাহরে গোসাইতাম ও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা যাইতো পারতো না ও কথাটা তোরা আপনারা মাথা ধারা কুয়া সারা জান্নাতে যাওয়া লাগবো নি